মন্ত্রী যদি সিলেট না হয় উন্নয়ন কি দিবা সরকারে? পূর্ণভূমি এখানে তো একটু সরকারের চিন্তা করা উচিত। সিলেটবাসী আমরা আজীবন বড় বড় মন্ত্রী পেয়েছি। দুঃসংবাদ, সিলেট মন্ত্রী না দিলে তো দুঃখজনক। আমাদের এটা কষ্ট থাকবে মনে। আমরা মন্ত্রী তো অবশ্যই পাইতে হবে। সিলেটের মানুষ কেন জানি এরকম প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এরকম করতে পারছে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এবার চলছে মন্ত্রিসভা গঠনের তোড়জোড়। বিগত দিনে সিলেট জেলা থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলেও এবার একজনও পাননি কোনো মন্ত্রীর দায়িত্ব। এক আসনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আসন। এটা উচিত ছিল ওই যে আগে দেওয়াটা, মানে মন্ত্রীটা আসলে আমরা নিজেই বুঝতে পারছি আমাদের ব্যর্থতা। আসলে এটা কি জন্য দেওয়া হলো না এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমাদের জন্য এটা আসলে এটা দুঃসংবাদ। এটা আমাদের দুঃসংবাদ, বিশেষ করে আমাদের পূর্ণভূমি সিলেটের জন্য। হ্যাঁ, আমাদের তো মন্ত্রী অবশ্যই লাগবে, সিলেটের জন্য অবশ্যই জরুরি মন্ত্রী লাগবে। সিলেটবাসী আমরা আজীবন বড় বড় মন্ত্রী পেয়েছি, এবার আমরা সেই ধরনের একজন মন্ত্রী চাই। আমরা মন্ত্রী দিতেই হবে আমার সিলেটে। আজের মন্ত্রী ছিলেন ফরাসি হুমায়ুন রশিদ ছিলেন, সাবির রহমান ছিলেন, আব্দুল মুহিত ছিলেন, তারপরে ডক্টর আব্দুল মুহিত সাহেব ছিলেন। এই ধরনের মন্ত্রী আমরা সিলেটবাসী আমরা পেয়েছি। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমরা পাইতে হবে, দিতেই হবে। এটা আমাদের সিলেটবাসীর দাবি। সিলেট মন্ত্রী এখানে দিতাম, সিলেট মন্ত্রী দেওয়া তো বালা, না দিলে তো দুঃখজনক বিষয়। সিলেট মন্ত্রী না দিলে তো দুঃখজনক। আমি একজন কৃষক, আসলে তা টিভিও দেখি না, কৃষক মানুষ হিসেবে তা দেখার সময় হয় না, দেশের খবর রাখি না, পেটর বিচার। তবে মন্ত্রী এখানে সিলেট দিবা না, এটাই তো দুঃখের বিষয়। মন্ত্রী যদি সিলেট না হয় উন্নয়ন কি দিবা সরকারে তো বুঝি না। মন্ত্রী এখানে দিবা না, মন্ত্রী দেওয়া তো জরুরি। এখানে খুব দুঃখ লাগে। আমাদের এটা কষ্ট থাকবে মনে। আমাদের সিলেটের ঐতিহ্য, সিলেটবাসীর বুঝছেন নি, বিগত যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেব তো খুব ভালো লোক ছিলেন। সেই হিসাবে পুনরায় উনাকেও পররাষ্ট্রমন্ত্রী রাখার মনে হয় আমাদের সিলেটবাসীর। আমরা মন্ত্রী তো অবশ্যই পাইতে হবে। সিলেট জেলার থেকে আমাদের 2-3জন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকে, এবার মন্ত্রী না, এটা অবশ্যই আমাদের সিলেট জেলার জন্য একটা হতাশাজনক। অবশ্যই হতাশাজনক। আমাদের গুরুত্বপূর্ণ আসলে মন্ত্রী যে পদগুলো ছিল, দেখেন আগে ছিল আমাদের এই অর্থ মন্ত্রণালয়ের তো 2-3 টাইম একাধারে আমাদের মন্ত্রী ছিল। এবার যেহেতু আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতিমন্ত্রী ছিলেন মান্নান সাহেব, উনি এবার নাই, যদিও সুনামগঞ্জ কিন্তু আমাদের সিলেট বিভাগের। এটা তো স্বাভাবিক একটু এলাকার কথাই। সিলেটের মানুষ কেন জানি এরকম প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এরকম করতে পারছেন আমরা বুঝতেছি না কিছু। স্বাধীনতার পর থেকে দেখলাম যে সিলেটের যারা আসিল এই সরকার গঠনের সিলেটেরই বেস্ট লোক ছিল, কিন্তু আস্তে আস্তে বর্তমান সরকার এগুলারে আস্তে আস্তে ছাঁটাই করতে করতে একেবারেই শেষ হচ্ছে। আমার কাছে অন্তর্ভাবে খুবই খারাপ লাগতেছে যে আমরা সিলেটিরে অতই অবহেলা করলো সরকার। পরিকল্পনা মন্ত্রী যে মন্দান সাহেব, উনি টাকার দরকার ছিল বিশেষ করে। আমি এইটাই বিশেষ করে চাইতেছি যে মন্দান সাহেবের আবার মন্ত্রিত্বটা দেওয়া হোক। মন্ত্রী তো আমাদের সিলেট সবসময় ছিল, মন্ত্রী না থাকলে তো সংসদও সিলেটবাসীর জন্য সমস্যা হতে পারে। পূর্ণভূমি এখানে তো একটু সরকারের চিন্তা করা উচিত। কোনো উন্নয়ন হইতো না, উন্নয়ন তো কিন্তু হইতো না। মন্ত্রী যেহেতু নাই তো কোনো ধরনের উন্নয়ন হইতো না, উন্নয়ন হওয়ার কথা না। খালি সিলেটই নয়, সারা বাংলাদেশের লাগেও দুঃখের বিষয়। খালি সিলেটের জন্য দুঃখের মনে নয়, সিলেট তো দুঃখতা আছে, সারা বাংলাদেশের লাগেও দুঃখ। নির্বাচন পরবর্তী গঠিত মন্ত্রিসভায় এখন পর্যন্ত সিলেট জেলা থেকে কারো নাম না থাকায় সিলেটের মানুষজন একদিকে যেমন অনেকটাই হতাশ, ঠিক তেমনি মনে করছেন কমতে পারে সিলেটের উন্নয়নের ধারাও। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।